মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর এটা হচ্ছে আমি আজকে মাসি বাড়ি যাব। সেই মাসি বাড়িতে এক সপ্তাহে আমি কী কী করেছি না করেছি পুরো ব্লগটাই থাকবে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর এভাবেই ভালোবাসা দিতে থাকো। চলো, এবার আমি ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে আগে সবার ফার্স্ট পুজো দেব। পুজো দেওয়া হয়ে গেছে, আমি লাঞ্চ করে আমি রেডি হয়ে গেছি। এবার আমি বেরোবো। দেন আমি একাই যাচ্ছি, আর আমি যাচ্ছি প্রায় 2 বছর। ভীষণ এক্সাইটেড। তো বেরিয়ে পড়েছি, ট্রেনে উঠেও গেছি। সারা জীবন আমাদের সাথেই রয়ে যায়, আর আমাদের ওটা বই বেড়াতে কোথা থেকে থাকে না, তাই আমি সবই ভুলে যাই ব্লগ করার কথা। তার পরের দিন আমরা লাঞ্চে গেছিলাম, বৌদি আমি ডোডো হোয়াটসঅ্যাপ ক্যাফেতে। সেটারই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই যে এসে গেছি আমরা হোয়াটসঅ্যাপ ক্যাফেতে লাঞ্চের জন্য। এবার দেখতে হবে বৌদিকে, ডোডোকে। এই যে আমাদের সুন্দরী বৌদি, আমার ক্রাশ। যাই হোক, তারপরে ডোডো ওখানে বসে আছে। আর এই ট্রিপটাই মোটামুটি আমার হাফ টাইম পার্টনার ছিল ডোডোই। কারণ বৌদি তো অফিস যায়, বৌদি এখন অত সময় হয় না, কিন্তু তবুও টাইম বের করেছিল আমার জন্য 2 দিন। তা এখন আমার ওর জন্য যাওয়াও হয় না খুব একটা। আগে আমি প্রচুর যেতাম, প্রচুর। এই যে আমরা এখানে আড্ডা মারছি, গল্প করছি, ওপরে যাচ্ছি। আর বৌদি মানে আমার লাইফে, মানে বৌদি বলতে যদি ফার্স্ট টাইম কারোর কথা মনে পড়ে তাহলে হলো এই মানুষটা। মানে আমি না পার্টিকুলারলি সবার মানে কিছু মানুষের জন্য একটা করেই জায়গা হয়, আমার সেকেন্ড পার্ট আর কারোর জন্য আসে না। তো বৌদি মানে আমার কাছে এইটাই আমার বৌদি, সবার ফার্স্ট যার কথা মনে পড়ে। তো যাই হোক, এই কল্পনা হয় আর একদিন হবে। বলে না কারোর সাথে বয়েস ডিফারেন্সটা ম্যাটার করে না, কিছু ক্ষেত্রে মেন্টালিটিটা ম্যাটার করে। আমার আর বৌদির মেন্টালিটিটা খুব ম্যাচ করে। তো যাই হোক, এসব গল্প করতে দেখো আমাদের খাবার চলে এসেছে, পিৎজা আর একটা খাবার। আর এই যত ভিডিও ক্লিপ দেখছো সব কটা কিন্তু আমাকে ডোডো করে দিয়েছে। বললাম না, এইবারে ট্রিপটার হাফ টাইম পার্টনারই ছিল ডোডো, কারণ ওর সাথেই আমি হাফ টাইম ঘুরে বেরিয়েছি। তারপরে আমরা লাঞ্চ করে একটু ডোডোর সাথে এখানে খ্যাপামো করছিলাম। ও একটু আপসেট হয়ে গেছিলো একটা কারণে, বাজছিল, কিন্তু গানটা আমি দিতে পারিনি, এখানে কপিরাইট পেয়ে যাব। তাই আমি আর বৌদি এখানে হালকা ডান্স করার চেষ্টা করছিলাম। বৌদি খুব ভালো ডান্সারও, মানে সর্বগুণে সম্পন্না যাকে বলে আমার বৌদি, সেই। তো তারপরে আমরা চলে গেছিলাম লাঞ্চ করে একটুখানি লেকে। তো লেকে একটুখানি আমরা ওখানে আমি আর ডোডো দৌড়াদৌড়ি করছিলাম। তারপরে একটুখানি ভিউটা এনজয় করলাম। দেন তারপরে আমরা বাড়ি এসেছি। তারপর রাস্তাটায় মানে যখন ফিরছিলাম, দেখো এত সুন্দর। আর এই গোলাপটা আমাকে বৌদি কিনে দিয়েছিল। তো রাস্তাটা দিয়ে আসছিলাম, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, কিন্তু এই ব্যাপারটা দেখো কি মিষ্টি লাগছে। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিচ্ছি, তোমরা শোনো। বিধাতা আমার জন্য কাউকে বানায়, এক মাথার উপর আকাশ ছাড়া আমাকে কেউ ভালোবাসেনি। আমার কেউ নেই, কেউ ছিল না, এই অনুভূতিটা বড্ড বাজে। ওরা জানে না তুমি প্রতিটা রাত কিভাবে কাটাও। ওরা জানে না তুমি কতটা ব্যথায় চুপ হয়ে গেছো। তোমার হৃৎপিণ্ড ক্ষত বিক্ষত, প্রতিনিয়ত রক্তক্ষরণ হয়। ওরা সেটা বুঝে না। ডিপ্রেশন তোমাকে গ্রাস করে নিয়েছে, ধীরে ধীরে তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে।
ওরা সেটা বুঝে না, বোঝার চেষ্টাও করে না। ওরা জানে না তুমি কতটা তীব্র যন্ত্রণা নিয়ে বলো এই তো ভালো আছি। ওরা বুঝবে না কখনো। রাস্তা অতিক্রম করতে করতে মোটিভেট হওয়ার জন্য কিছু ক্লিপস শুনতে শুনতে পৌঁছে গেছি। আর এই দেখো আমাদের এলসার সাথে দেখা হয়ে গেছে। প্রথমে আমরা একটু ভয়ই পেয়ে গেছিলাম ওর গর্জনটা শুনে, আমি আর ডোডো। আছে আর তারপরে ডোডো আর ওর সামনে যায়নি চট করে, তারপর অনেকক্ষণ পরে ওর সামনে গেছে। তো তারপরে এই এলসাকে একটু চটকা চটকি করে একটু আদর টাদর করে তারপর আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। আর সারাদিন এতটা ঘোরাঘুরি হয়েছে, ভীষণ টায়ার্ড লাগছিল। তারপর বাড়ি এসে আর কোনো ক্লিপ তো নিইনি। হ্যাঁ, আমরা আড্ডা গল্প করেছি। আগেই বললাম যে ফ্যামিলিতে যখন ঢুকে যাই আমি তখন এত গল্প আড্ডা মজার মধ্যে যে কিছু ভিডিও ক্লিপস নিতে হবে, ব্লগ করতে হবে, আমি সব মাথা থেকে বেরিয়ে যায়। হয়তো আমার মতো অনেকেরই হয় এটা, সবারই মানে একটা অনেক দিন পর যদি দেখা হয় কোনো মানুষের সাথে অনেক কথা জমে থাকে, কিন্তু কি কথা থাকে কেন থাকে এটা আমরা তো বলে বোঝাতে পারবো না। আর বিশেষ করে কাছের মানুষদের সাথে তো অনেক বেশি কথা জমে থাকে। তো যাই হোক, সেটা নিশ্চয়ই তোমরাও ফিল করতে পারবে। এই করতে করতে তারপরে এলসাকে আমরা টাটা বাই করে বাড়ি চলে এসেছি। তারপরে টাটা বাই করে আমরা বাড়ি চলে এসেছি। তারপরে দিনকে সন্ধ্যেবেলা তারপরের দিনকে আমি আর ডোডো, বৌদি যেহেতু অফিস গেছিলো, আমি আর ডোডো বাড়িতে বসে বোর হচ্ছিল, তাই আমরা দুজন মিলেই পার্কে গেছিলাম। আর বৌদিদের সামনে এই পার্কটা না ভীষণ সুন্দর। আরও মজার ঘটনা শোনো, আমরা সেই দিনকে একটা আইসক্রিম খাবো বলে আমরা সারা মানে বেহালার যতগুলো গলি ছিল অলমোস্ট সব ঘুরে ফেলেছিলাম, কিন্তু দোকান খোলা ছিল না। তারপর ফাইনালি পেয়েছিলাম। আর এখানে পার্কটা এত সুন্দর না কি বলবো। তারপরে আমরা এখানে কিছু ভিডিও ক্লিপস নিলাম, ফুলগুলোও ভীষণ সুন্দর ছিল, মানে ভীষণ মেনটেন করে পার্কটাতে। এই যে আমার সাথে ডোডো ছিল আর আমরা দুজন মিলেই ঘুরছিলাম। আর বললামই হাফ ক্লিপ যত দেখছো আমার থেকে বেশি ডোডোই নিয়ে দিয়েছে আমাকে, মানে ওই আমাকে এই ট্রিপটার বারবার বলছি এই ট্রিপটার মেইন পার্টনারই ছিল ডোডো আমার সাথে। তারপরে যাই হোক আমাদের সুন্দর সুন্দর ক্লিপ। কারো সাথে নিয়ম করে কথা না বলাই ভালো। কথা বললে মায়া বাড়ে, অভ্যাস হয়ে যায়। তারপর একসময় কথা বলা বন্ধ হয়ে গেলে কেমন একটা দম বন্ধ হয়ে আসে। সেই মানুষটাকে সব কথা না জানাতে পারলে কেমন একটা খালি খালি লাগে, বুকের মাঝে তীব্র ব্যথা অনুভব হয়। অনুভূতিটা না খুব বাজে, ভীষণ কষ্টে। তাই এজন্যই কারোর সাথে নিয়ম করে কথা না বলাই ভালো। তারপর ডোডো আর আমি মিলে পার্কে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করেছি, মজা করেছি, এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিলাম, মানে সে বাচ্চা বাচ্চা ব্যাপারটা চলে আসছিলো। তারপরে সন্ধে হয়ে যাওয়াতে আমরা ফিরে আসি। আর ফিরে এসে তারপরে আমার কাছে আর কোনো ক্লিপস নেই। তারপরে আমি মাসি বাড়ি চলে আসি, মানে আমরা সবাই চলে আসি, আমি বৌদি ডোডো। এতদিন ডোডোর মামার বাড়ি গেছি। দাদা দিচ্ছে না, ফুচকেটার কথা একবার বল পি, একবার বল পি, একবার পি বল। হ্যাঁ হ্যাঁ দেবে না দাদা। আচ্ছা ডোডো আমাকে যতক্ষণ পি বলবে ততক্ষণ দিবি না তো? আগে বল পি বলতে, আগে বল পি। আমি কিনে দেবো তাহলে, আগে বল পি। নাই বল পি, বল পি, বল পি, বল পি। তুই কেমন গান করতে পারিস দেখি। কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? দাদা লুকিয়ে রাখবে, দাদা দেবে না, দাদা দেবে না, দেবে না দাদা। ওর নেশা হয়ে গেছে দাদা বলছে, দেখেছিস?
কাঁদছে, তুই না আমি, কোনটা? দাদা দিচ্ছে না, দিচ্ছে না। জেমসটা খা না, রাগ করে চলে যাচ্ছে। ডোডো সবাই যেন আমার নেচার কতটা ভালো লাগে। আর এখানেও সেম আমি ওই জানলার ধারে বসে বসে নেচার দেখছিলাম। আর ওই পুচকেটাকে দেখলে ওটা কে দিল? ছোটদার মেয়ে। পপ কে দিয়েছে? আবার মিঠি, পুচকেটা কি বলছে শোন। মিঠি, মিঠি এদিকে তাকা, একবার তাকা। কি রে মিঠি? এই নিয়ে নেবো, দেখ আগে বল পপ কে দিয়েছে? কে দিল পপ? কে দিল? ঠাম্মি? ঠাম্মি? কি রে ঠাম্মি দিয়েছে? কি কে দিয়েছে? ঠাম্মি বলো, ঠাম্মি। একবার বল পি, পি বল, বল পি, বল পি। তুমি পপ খেতে খুব ভালোবাসো? পপ, তুমি পপ খেতে খুব ভালোবাসো? দাঁড়াও দিচ্ছি। পপ খাবে তো পপটা ওরম ভাবে রেখেছো কেন? যা পড়ে গেল, যা পড়ে গেল, পড়ে গেল। কই সেটা কই? বকবো, বকবো। ওটা ফেললে কেন? একবার বল পি। আর বকবে তুমি, আমি তোমাকে পি বলবো? বল ব্যাস। একটু বোনকে আদর কর। কেন করবি না? কেন করবি না? সব মজা কাটিয়ে দুঃখ নিয়ে কুচকেগুলোকে ঝেড়ে এবার বাড়ি ফেরার পালা। ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। তো আজকে ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আর সবাইকে খুব মিস করবো।